সিয়াম পালন করে আসলে নেকি হয় কি? জি না, সিয়াম পালন করে আসার একটা বিনিময় পাওয়া যায়, সেটা হলো জান্নাত। সিয়াম পালন করে বিনিময় পাওয়া যায়, সেটাই হলো জান্নাত। কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির কথা বলছেন না, শুধু বলছেন বিনিময়। তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে সে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরে যাবে। তাহলে নেকি পেল না, জাহান্নাম থেকে দূরে সরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আনহু আন-নারা মিন মাসিরাতে সানা। কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে তার থেকে জাহান্নামকে 1 বছরের পর 100 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে 500 বছরের পথ ব্যবধান করা হবে। তার মানে জাহান্নাম থেকে তাকে সরিয়ে দেওয়া হবে। ফলাফলে কি হলো? সিয়াম মানে বিনিময়, সিয়াম মানে জান্নাত। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম, বিরল, দামি ইবাদত হলো সিয়াম। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাসূল বলেন, উমামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা মিসলা লাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই।